হাসিস কেন? হ্যাঁ, আমার ছেলে কারণ ছাড়া কখনো হাসে না। আছে, কারণ আছে। শোনো বাবা, আমাদের অফিসে একজন স্টাফ আছে, সে 19 বছর ধরে মিষ্টি খেতে পারে না। মিষ্টি যে শুধু খেতে পারে না তা না, মিষ্টি শব্দ উচ্চারণ করতে পারে না বেচারা। ও মা, এটা আবার হয় নাকি? হ্যাঁ, মানে ডায়াবেটিস তো থাকতেই পারে, আর ডায়াবেটিস বলা মানুষের জন্য কিন্তু মিষ্টি বিষ। আরে না, ডায়াবেটিস কিছুই না, এর পেছনে একটা ঘটনা আছে। আরে কি ঘটনা সেটাই তো বলবি। লোকটা বিয়ে করেছিল, বিয়ে করার 1 বছর পর ওনার ওয়াইফ জানতে পারলো ওনার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল মিষ্টি। ব্যাস, আর কোথায় যাবে? এরপর মিষ্টি খাওয়া নিষেধ। উনি নাকি মিষ্টির দিকে খুব রোমান্টিক দিকে তাকায়, মানে খাওয়ার মিষ্টির দিকে, সেখানেও নিষেধাজ্ঞা, মিষ্টির দিকে তাকানো যাবে না। এবং এই যে মিষ্টি শব্দটা বলা যাবে না। যেমন ধরো যে ওনার এখানে মিষ্টি বলতে পারবে না, যে ভাইয়া মিষ্টিটা একটু সরান, বলতে পারবে না। সে তার অবস্থা ভেবে দেখো। আচ্ছা বাবা, আমার জীবনে কোনো মজার ঘটনা নাই কেন? মজার ঘটনা নাই মানে? কি বলছে? আরে তুই যে বৌমার সঙ্গে 5 বছর চুটিয়ে প্রেম করলি, হ্যাঁ? আর ওই সময়ে বৌমা তোর কাছে গান শুনতে চাইতো। তোর যা গলা, আমি শুনিয়েছি ওই 5 বছর গান। কি? হ্যাঁ, তুমি বৌমাকে 5 বছর গান শুনিয়েছো? না মানে আমি তো ওর হয়ে শুনিয়েছি, ওর হয়ে। চুচ্চু। তবে যাই বলেন, বাবার গানের গলা কিন্তু অনেক সুন্দর। 50% ফোটে তো আমি ওটাতেই গিয়েছিলাম। দেখলি বৌমা কি সুন্দর অকপটে স্বীকার করে নিল। হ্যাঁ, আচ্ছা, এই তোমার অফিসে লেট হচ্ছে না? ঠিক আছে, চলো তোমরা চা শেষ করে আসো। যাক। কি করতেছো তুমি? নামো, নামো। আম্মু, আম্মু দেখেন আপনি চলে। কি করতেছো তুমি? চুপ করো না, চল শুয়ে পড়ো। কি শুয়ে পড়বো? কি করতেছো তুমি এখানে? হ্যাঁ, দেখেন আপনার ছেলে কি করতেছে, এই যে গলায় ধরে দিতেছে। আল্লাহ, কি বলে? এই, কি হয়েছে বাবা? গলায় ফাঁস দিতে যাচ্ছিলি কেন? বল না। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। বৌমা, বৌমা তুমি কি বলেছো ওকে? কি করেছো ওর সাথে যে ও ফাঁসি দিতে যাচ্ছিল? আমি কিচ্ছু আমাকে একটা বিষয়টা বুঝতে দাও। বাবা, কি হয়েছে বাবা? তো সমস্যা কিছু বলতো? সমস্যা নেই, তাহলে ফাঁসি দিতে যাচ্ছিলি কেন? মা, বাবা, আমার ভালো লাগে। ভাল লাগে না? ভাল লাগে না কেন? কি ভাল লাগে না? কি ভালো লাগে না, কেন ভালো লাগে না, সেটা ভাবতে গেলে সেটাও ভালো লাগে। এই, তুমি এখনো দাঁড়ায় আছো? হ্যাঁ, রেডি হও শিগগিরি। আমিও রেডি হচ্ছি, আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে হবে, মাথার অবস্থা ভালো না। শিগগির চলো। আরে কি বলছো তুমি? ও ডাক্তারের কাছে যাবে কেন? ডাক্তার এখানে আসবে, হাসপাতাল এখানে আসবে। প্রেশারটা লো। 4টে ডিম সিদ্ধ বসায় দেন। অবশ্যই হাঁসের ডিম। ডায়াবেটিস মনে হয় আছে, আগে আমি প্রেশারটা নামাই। শুনুন, ওটা আরে বলেন, আমি শুনতেছি তো। মানে আপনি ভুল করছেন। মানে রোগী উনি না, রোগী হচ্ছে আমার ছেলে। আপনার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, রুগীটা আপনি দাঁড় করায় রাখছেন। হ্যাঁ, সুস্থ মানুষ বসায় রাখছেন, সমস্যা কি আপনাদের? না, কোনো সমস্যা নেই, মানে ওর প্রবলেম হচ্ছে, এই জন্য আপনাকে আমরা ডেকেছি। তো প্রবলেমটা কি বলেন? দেখুন ডাক্তার সাহেব, আমার বাবা মা একটু অল্পতে ঘাবড়ে যান, এই জন্যই আপনাকে ডেকেছেন। কি সমস্যা আপনার বলেন?
না মানে বলছি মানে ব্যাপারটা হচ্ছে যে সকালবেলা আমরা সবাই একসঙ্গে নাস্তা করলাম, আমরা খুব সুখী ফ্যামিলি, আমরা খুব হ্যাপি মুডে আমি বুঝতে পারছি এটা সমস্যাটা হচ্ছে এটা ফুড পয়জনিং, নাস্তার থেকে একটা সমস্যা হয়ে গেছে। তা আপনার বাথরুমে কতবার যাওয়া হয়েছে? আরে না না, আপনি তো আমাকে কথা শেষ করতে দিচ্ছেন না। তো বলেন না, আপনি তো বলবেন না। আচ্ছা বলছি তো, আমরা নাস্তা খেলাম, সুখী ফ্যামিলি, ও অফিসে গেল, অফিস থেকে ফেরার পরে ও কি করলো, আমরা ঘুমিয়েছিলাম, ও তারপর আত্মহত্যা করতে যাচ্ছিল। এই বৌমা দেখে ফেলেছে, বৌমা না দেখলে তো ও মরেই যেত। কি কর, বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, আপনার ছেলে কেন আত্মহত্যা করবে? এত সুন্দর বউ রেখে। আরে সেটা তো আপনি খুঁজে বার করবেন কেন আত্মহত্যা করতে গেছিল। এক মিনিট, আপনার ছেলে কি করে? আমার ছেলে আমার ব্যবসা দেখাশোনা করছে। এই যে এই কথাটা এতক্ষণ বলেন নাই, অন্য গল্প করতেছেন। আপনার ছেলে ব্যবসায় লস খাইছে, এই কথাটা কারো বলতে পারতেছে না। আরে না না, আমি তো 3 দিন আগে ব্যালেন্স শিট চেক করলাম, আমি প্রফিটে আছি, আমার বিজনেস প্রফিটে আছে। তাই নাকি? হ্যাঁ। পরকীয়া প্রেম এটা বউরেও বলতে পারতেছে না, আপনাদেরকে তো বলার প্রশ্নই আসে না। এই কারণে সে চিন্তা করতেছে জীবন রাখাচ্ছে না রাখাই ভালো। এই মুখ সামলে কথা বলুন তো, যা ইচ্ছা তাই বললে হবে না তো। না না ডাক্তার সাহেব, আমাদের সবকিছু ঠিক আছে। আমরা 5 বছর প্রেম করে বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ওর চারিত্রিক দিক সব ঠিক আছে। বাহ 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 বাহ, খুবই ভালো। 5 বছরের প্রেম, তারপরে বিয়া, সুখের সংসার, মাশাআল্লাহ দেখতে তো সুন্দর বউ। আচ্ছা তাহলে আত্মহত্যা করতে গেল কেন? আরে সেটা তো আপনি খুঁজে বার করবেন। আরে আমি কি সিআইডি পুলিশ নাকি? আমি আনসার আমার ডাক্তার, আর আপনি চাইতেছেন একটা পুলিশের সার্ভিস। হইলো? তাহলে আপনাকে আনলাম কেন? তা তো ডাক্তার মানুষ। এই তোমারে বলছি একটা ডাক্তার নিয়ে আসতে, আর তুমি কি নিয়ে আসছো? একটা রোগী নিয়ে আসছো। আপনি এখন আসুন। আরে বাবা, আপনি বললেই কি আমি থাকতে পারবো নাকি? আমার তো তারা আছে, আমি মাত্র 15 মিনিট সময় নিয়ে আসছি। আপনি আসেন, আসেন। আবির, সত্যি করে বলো না, কি হয়েছে আমাকে বলো। আমার ভালো লাগে না। এক কথাই বলে যেতেছ, ভাল লাগে না ভাল লাগে না। এখন আমারই ভাল লাগতেছে না। বৌমা তুমি একটু ঘরে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। ভালো লাগে না। বাবা তোরে আমি 10 মাস 10 দিনে পেটে রাখছি না, তোর ভালো লাগে না এই কারণটা তুই আমারে বল, আমি এই পেটের মধ্যে রেখে দেবো, কাউরে কমো না। মা, কারণটা তোমাকেই বলি। কও বাবা। সত্যি সত্যি আমার ভালো লাগে না। আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি, কেন ভালো লাগে না সেটা আমারে বল। আমার কেন ভালো লাগে না সেটা ভাবতে গেলে আমার সেটাও ভালো লাগে না। পাগল ডাক্তার দেখে আমি নিজে পাগল হয়ে যাচ্ছিলাম। বৌমা কোথায়? ঘরে গেছে। যাও তুমি ওকে একটু সময় দাও। আচ্ছা যাচ্ছি। বয় তোর সঙ্গে আমার কিছু কথা আছে। মানে এখন তো এখানে কেউ নেই, আর আমি তোর বাবা হলেও বন্ধুর মতো। তুই আমাকে খুলে বল কি হয়েছে বাবা, বল তো। বাবা, আমার কিছু ভালো লাগে না। আচ্ছা কেন ভালো লাগে না, কি হয়েছে, সমস্যা কোথায় সেটা বলবি তো। তোমাকে আরেকটা কথা বলি, আমি কিন্তু সুযোগ পেলে আত্মহত্যা করব। কি বলিস? আচ্ছা বাবা, কোন সময়টা আত্মহত্যা করলে ভালো হয় বলো তো? দিন না রাত, কোনটার মূল্য বেশি? এসব কি বলছিস বাবা? দিন ছাড়া রাতের মূল্য নেই, খারাপ ছাড়া ভালোর মূল্য নেই, দুঃখ ছাড়া সুখের মূল্য নেই। বাবা মানে আমি যে সুখে আছি, দুঃখ না পেলে সুখটা তো বুঝতে পারবো না, তাই না? আমি বুঝতে পারছি না আসলে তুই কি বলছিস। মানে আমি তো কখনো দুঃখ পাইনি, তাহলে আমি সুখটা বুঝবো কি করে? দুঃখ পাবি কি করে? আমি কি কখনো দুঃখ দেখতে দিয়েছি? তুই একটা ভালো ছাত্র, ছোটবেলা থেকে ভালো স্কুলে পড়েছিস, ভালো কলেজে পড়েছিস, যখন যা চেয়েছিস, যতটুকু চেয়েছিস আমি তার থেকে অনেক বেশি তোকে দিয়েছি। বাবা আমি আমার আনসার পেয়ে গেছি, আমি আসি। কিসের আনসার? আমার দুঃখ বুঝতে হবে। আমার ছেলে কি পুরোপুরি পাগল হয়ে গেল? এখন আমাকে কষ্ট পেতে হবে। কি কষ্ট পাওয়া যায় আগে
মানসিক কষ্ট নাকি শারীরিক কষ্ট? না না, মানসিক কষ্ট তো সময়ের ব্যাপার, শারীরিক কষ্টটা ইনস্ট্যান্ট পাওয়া যাবে। শারীরিক কষ্ট। এই রাত্রেবেলা আসে, পরে কথা বলি। এই কোথায় যাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? ভাই একটু দোকানে যাচ্ছিলাম। হ্যাঁ, নাম কি? মমিন। এইভাবে উত্তর দিলে হবে না তো, যেটা জিজ্ঞেস করবো টাস টাস এবং কাট কাট উত্তর দিতে হবে। নাম? মমিন। বয়স? 40-এর মতন। উচ্চতা? উচ্চতা মাপিনি ভাই। ওজন? 1.5 মনের কাছাকাছি। উচ্চতা মেপে তারপর রাস্তায় বের হওয়া উচিত, বুঝেন নাই? ভাই এটা নেন, চা খান চা খান। জানি এটা আপনার জন্য কিছু না। চা খাবো কেন? লাল চা খান ভাই, করোনার যুগ তো। বুঝলাম না, আমি লাল চা খাবো কেন আর আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? আপনি বিকাশ নাম্বারটা দেন, আমি বাসায় যে টাকাটা পাঠাবো। আপনি কোন র্যাঙ্কে আছেন? মানে আপনি কি চাচ্ছেন? পুলিশ? তাহলে র্যাব? তাহলে ভাই ডিবিতে আছেন? আমি কোনো কিছুতেই নাই। নাকি আপনি রাজনীতি করেন, নেতা? আমি কিছুতেই নাই। ওই বেটা, তোর আমার চিনস তুই? তুই আমার রিক্সা আটকেছিস মানে? আমার নাম শুনস না তুই? এই বাবুল, এই রামনাথ, মার 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 মার। আর প্যারা দিও না ভাই, আর প্যারা দিও না। আমি লাইনটা কাটি রে ভাই। আমি তোর সাথে আর কথাই করতে পারবো না। আমি ফোনই ভাই বেলা দেবো। আরে কি হয়েছে ভাই? মলম পাটিতে ধরছে নাকি? অ্যাক্সিডেন্ট করছেন? ছিনতাইকারীতে ধরছিল, আমি শিওর। এই যে আমি মানুষের এত করে বলি যে ভাই রে, ছিনতাইকারীরা যদি কখনো ধরে, যা থাকে একটু দিয়ে দিও রে ভাই। কি আর এমন নেবে? একটা ফোন আর মানিব্যাগের কটা টাকা, এই তো। এর জন্য কি মাইরটা খেয়েছেন? আপনার এখন হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাই রে, আপনার হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সুযোগ আমার নাই। এই মাত্রই তো দেখলেন ফোনে প্যারা দিচ্ছিল। ভাই আধা ঘন্টা দেরি হচ্ছে অফিস থেকে বাসায় যাওয়ার জন্য, তার জন্য 20 বার ফোন দেওয়া গেছে। কি যে অশান্তির মধ্যে আছে। এক কাজ করি, শুনুন, আপনারও বলছেন কটা টাকা দিয়ে যায়, আপনি এই টাকাগুলো নিয়ে একটা রিক্সায় করে কষ্ট করে হাসপাতালে। আরে ভাই টাকা লাগবে না, টাকা আমার কাছে আছে। দরকার হলে আমি আপনাকে টাকা দেবো, আপনি পারলে আমার একটু উপকার করে দেন। কি? আপনি আমাকে 2টা ঘুষি আর 2টা লাথি মেরে দেন। কেন? একটু আগে সেই লেভেলের একটা মার খেয়েছি, আমার খুব ভালো লাগতেছে। এখন বসে আছি, কেউ যদি আবার আমার একটু মারে আর একটু ভালো লাগবে। এখন শরীরে হালকা ব্যথা আছে, মারটা একটু বেশি খাইলে ভালো লাগাটা আর একটু বাড়বে। আপনি কি মারতে পারবেন আমারে? সারা দুনিয়ার মানুষ কিভাবে একটু শান্তিতে থাকতে পারে, একটু ভালো থাকতে পারে, তার জন্য যা নাই তাই করে যার আপনি কষ্ট পাওয়ার জন্য টাকা বিলাবেন? পাগল নাকি? দুনিয়া এই প্রথম আমি এমন কোনো পাগল দেখলাম যে টাকা দিয়ে কষ্ট কিনবে। হ্যাঁ, কষ্ট খুঁজতেছি। আপনার কোনো সমস্যা আছে? আপনি যদি কষ্ট দিতে পারেন দেন, না দিলে জানে কেন, এত কথা বলেন না। আরে ধর, অশান্তি কেনার জন্য কোনোদিন টাকা লাগে নাকি রে ভাই? শোনেন, একটা মানুষের সবচেয়ে বড় অশান্তি কোথায় জানেন? যদি তার ঘরে শান্তি না থাকে। তার ঘরে শান্তি না থাকলে সারা দুনিয়ার কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। তো সংসারের অশান্তির ব্যাপারটা কি একটু খুলে বলেন তো? হ্যাঁ রে ভাই, এর কারণের কি অভাব আছে নাকি? সামান্য পানের চুন খসলি শুরু হয়ে যায়, চুল কালাম কেন? এটা এক্সাম্পল দিই। সামান্য একটা গোপ, এই গোপটা নিয়ে যে কি হতে পারে আপনি কল্পনাও করতে পারেন। আমি 13টা বছর ধরে একটা গোপ রাখতাম। গোপটা ছিল আমার সাধনা ভাই, সাধনা। 4 বছর আগে বিয়ে করি ভাই, বাসর রাত্রি শুরু হয়ে গিয়েছে। সেই থামা আজ পর্যন্ত থামিনি যতদিন আমি গোপটা না ফেলেছি। শেষমেশ এমন জায়গায় এসে দাঁড়াইছে যে হয় তারে ডিভোর্স দেওয়া লাগবে, নাহলে আমার গোপ ফেলে দেওয়া লাগবে। তখন তো ছাড়তে পারবো না, গোপটাই ফেলাই। এই একটা গোফের জন্য অশান্তি, এত কষ্ট? তাহলে আর বলতেছি কি, এটা তো নমুনা। আচ্ছা ভাই দেখেন তো, আমার গোফটা দিয়ে হবে নাকি? না ভাই, গোপ হলো একটা খানদানি ব্যাপার ভাই, এটা সাধনার বিষয় ভাই। আমি সাধনা করে রাখছিলাম বাম্পার গোপ, আপনার তো বললাম। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন, দেখবেন শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। না ভাই, খুব একটা উপকার করলেন, আমি চেষ্টা করে দেখি। আচ্ছা আপনার কার্ড আছে? ভিজিটিং কার্ড? অফিসের কার্ড আছে অবশ্য, কিন্তু কার্ড কি করবেন আপনি? রাখলাম, একটা উপকার করলেন। হ্যাঁ রাখতে পারেন, কত মানুষই তো কত কার্ড দেয়। এই থ্যাংক ইউ। শুধু ওইটা রাখিয়ে দেখেন কি অবস্থা হয়। সরি ভাই, আমার দেরি হয়ে গেছে। আবার প্যারা দেবে ফোন দিয়ে, আবার প্যারা দেবে ফোন দিয়ে ভাই। হ্যাঁ
আপনি? কে আপনি? আরে সমস্যা কি? আমি কে? কেমন না লাগে নিজের স্বামীরে চেনে না? আল্লাহ, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট হয়েছে? কেউ মারছে তোমাকে? আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্টের কথা ভাবতো। তোমার গোফ আসছে কোত্থেকে? গোপ করতে আসছে মানে? মানুষের মাইরা নাক মুখ ফাটায় রক্ত বের করে দেয় না? আমারে মাইরা নাক মুখ ফাটায় গোপ বার করে দিচ্ছে, তোর কোনো সমস্যা আছে? মানে কি তোর কি গোপ দিকে ভয় লাগতেছে? হ্যাঁ, মনে হইতেছে যে গোপালা বেটার লাগে তুই থাকবি না, অশান্তি করতে মন চাইতেছে? হ্যাঁ কি আবল তাবল কি বলতেছো? হ্যাঁ, তুমি আমাকে তুই করে করতেছো কেন? কি সমস্যা? তো তোমারে কি করবে? আপনি আপনি করে বলতে হবে। তুই এর নিচে যদি কিছু থাকতো সেটা বলতাম। মাইর খেয়ে মাথা একদম নষ্ট হয়ে গেছে, আবল তাবল কথা বলতেছো। তুমি দাঁড়াও, আমি ড্রেসিং করতে হবে। ইস, এইভাবে কেউ মার খায়? হ্যাঁ, কি একটা অবস্থা করছে দেখি। খবরদার গায়ে হাত দিবি না। অনেক কষ্টে আমি কষ্ট নিয়ে আসছি, আমার কষ্ট নষ্ট করবি না। যা। কি হয়েছে তোমার? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে? কি বলতেছে এসব? এই দেখ কি দেখতেছি, বউ পিটানি ভিডিও। ইস, এসব কি ভিডিও দেখতেছো তুমি? হ্যাঁ, স্বামী বউকে মারতেছে, এগুলো কি ভিডিও? দেখ তো কোনটা ভালো, কোনটা পছন্দ হয়। ভাল লাগে? এগুলো কি ভালো ভিডিও? জঘন্য সব। কোনটা বেশি জঘন্য? নিচে যাও। ইস, এই যে এটার এটা পছন্দ হয়েছে? তোর পছন্দের রুচি আছে রে, তোর পছন্দ তারিফ করতে হয়। আমি যেহেতু তোর হাজবেন্ড, তোর পছন্দ মতো এখন কাজ করতে হবে। তোর এখন আমি কিলাইম। হ্যাঁ, কি হয়েছে মা? আমাকে মারতেছে। কে মারতেছে? আমি মারতেছে, আমাকে মারলে নাকি ভালো লাগতেছে বলতেছে। আচ্ছা কে মারছে? আপনাদের ছেলে কোত্থেকে যেন কি করে আসছে, এখন এসে আমাকে পিটানো শুরু করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি বসো, তুমি বসো মা, বসো, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি, বসো। আম্মু আমাকে মারছে অনেক, আর বলতেছে যে আমাকে মারলে নাকি ভালো লাগতেছে তার। শোনো বৌমা, তোমাকে একটা কথা বলি। তোমাকে আমি বৌমা হিসেবে কথাটা বলতেছি না, আমার নিজের মেয়ে হিসেবে কথাটা বলতেছি। ও যখন তোমাকে মারার পর বলছে যে ওর ভাল লাগছে, তুমি যে মাইরটা খাও, হ্যাঁ, ও দেখবা আরো বলবে ওর ভাল লাগছে। আম্মু কি বলতেছেন এগুলা? কি জানি, ও তো একবারও বলতেছে না কেন ওর ভাল লাগতেছে না। এই যে এই প্রথম তোমারে মারার পরেও বলছে ভাল লাগতেছে, সেই জন্যই তোমার অনুরোধটা করলাম। বৌমা, আচ্ছা তুমি এমন করে থাকো কেন? হ্যাঁ, তুমি সাজো না গোজো না, একটা হালকা কালারের শাড়ি পরে রয়েছো। শোনো, এখন একটু সাজে গুজে থাকবা, বুঝছো? এই পুরুষ মানুষের মন মাঝে মাঝে চেঞ্জ হয়। তুমি নতুন বউয়ের মতো সেজে গুজে থাকবা। তুমি নতুন বিয়ে হওয়ার পরে যেরকম সেজে গুজে থাকতা, এখন ঠিক সেরকম সেজে গুজে থাকবা। লাল লাল শাড়ি পরবা, তারপরে গয়নাগাটি পরবা, তোমাকে খুব সুন্দর লাগবে। দেখবা, আমার মনে হয় আমার ছেলেটা তোমারে দেখলে একদম বলবে আমার খুব ভাল লাগতেছে। আচ্ছা থাক, আর কাঁদতে না।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ইয়ে ভাই সাহেবের পরিচয়? ও বাহ, আপনি কি আবিরের সঙ্গে আসছেন? ইয়ে আবির, আবির বাসায় গ্যাস টাকা কত আছে? ইয়ে, মানে আমার কাছে না না, আমার কাছে কোনো টাকা নেই। আমার কাছে টাকা থাকবে কেন? মেশিনটা বাইর করবো একবারে। আবির, তুই দাঁড়া দাঁড়া, কি আমার সঙ্গে ফাজলামি করছিস? হ্যাঁ, ফান করলাম বাবা, গোফ লাগিয়েছিস কেন? ভাল লাগছে তো লাগিস। আর বৌমা, বৌমার গায়ে কেন হাত তুলেছিস? বাবা তুমি যাও তো সামনে থেকে, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে। আবির বাবা, তুই সুস্থ আছিস তো নাকি? বাবা তুমি আমার সামনে থেকে যাও তো, ভিতর থেকে শরীর কামড়াইতেছে আর কইতেছে আবির খুশি মার, আবির খুশি মার, সামনে যা রে বাপ, না রে মার। না, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই বিশ্রাম নে। আবিরের মা, আবিরের মা, বাপরে বাপ, বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। এই তুই কি ভাবছিস তোরে দেখে আমি গান গাবো? হ্যাঁ, তুই বেহের বেহের, তোর যে মারলাম তোর শিক্ষা হয় নাই? তুই মাইরে বলিস না, তোর রাখুন না ছেড়ে দেবো। আরে খুশি হয়েছি মানে, খুশিতে তো গানটা গাইলাম, তোর শিক্ষা হইব করবে। আমি ভাবছি আমি বলছি একদম কানবি না, একদম কানবি না, খবরদার। তুমি এমন করতেছো কেন আমার সাথে? কি করেছি আমি? আবার কানবি না, না করছি কানলে কি এখন কি কান্না করাও নিষেধ আমার? নিষেধ না, শব্দ কি সত্য? তুই শব্দ করো, চোখের পানি ফেলতে পারবি না, চোখের পানি ফেললে শব্দ করতে পারবি না। তোমার কি হয়েছে? আমি কি চোখের পানি, চোখের পানি, খবরদার দেখুন একটা। এই যে এই চোর, তোরে একটু শব্দ করে কান্দে, তোকে পানি আসে চোর। আমার কপালে মানুষের মধ্যে ধরো সংসারে অশান্তি লাগে যায়, সংসার ভেঙে যায়, আর আমার মোচ পরে পরে আমার পুরান বউ নতুন বসে যাচ্ছে, সেটা মোচই রাখুন। তুমি আমার মারো কোথাও চাই করো, আমি আমি কোথাও চাইতেছি না। কি জানি আমি কোথাও যাবো না। যাবি না? আমি কোথাও যাবো না। যাবি না তুই? তোর তালাক, তারপর যাবি না তুই? আবির, হ্যালো, আরে ভাই আমি ওই যে মোচের বুদ্ধি দিলেন, আপনার বুদ্ধি মতো একটা বাম্পার মোচ নিয়ে আসছিলাম এফডিসি থেকে 2000 টাকা দিয়ে। তোর মিয়া কোনো কাজ হয়নি আপনার মোচে, উল্টা রিয়াকশন হয়েছে, আমার পুরাতন বউ নতুন হয়ে গেছে। একদম ভাল লাগে না। এই কি ভাল লাগে না? এই আপনি এখানে আসেন, আমি ওয়েট করতেছি। কি ভাল লাগে না? পরে নিয়ে একটা বিয়ে যাও তো যাবো ভাই, দেখেন তো কি জামা কাপড় পরছে, এগুলা কি ভাল লাগতেছে? এই, মোটেও ভাল লাগতেছে না। ভাল লাগে ভাল না? লাগে তুমি না জিনিস পড়ছো কেন? যেটা ভাল লাগে না আর ভালো না লাগা সব পাওয়ার অধিকার আমার। দেখি তো তুমি এটা কি পড়ছো, এটা তো তোমার মোটেও ভাল লাগতেছে না, এটা খুব বাজে লাগতেছে তোমারে। আপনার গোপ প্রজেক্ট তো ফেল, নতুন বুদ্ধি দেন এখন। আরে কি আশ্চর্য, কিছু বলেন, চুপ করে বসে আছেন কেন?
আরে ভাই একটু থামবেন, একটু চুপ থাকবেন আল্লাহর হস্তে। কেন চুপ থাকবো? আপনি একটা বুদ্ধি দিলেন, বুদ্ধিটা ফেল করলো, এখন নতুন বুদ্ধি না দিলে আমি কষ্ট পাবো কোথায়? ভাই প্লিজ প্লিজ একটু থামেন ভাই, খুব মনোকষ্টে আছি আমি। হ্যাঁ রে ভাই, কপাল আপনাদেরই কপাল, কষ্ট খুঁজে কে আর কষ্ট গিয়া বসে আছে কার বাসায়? কি হয়েছে, কষ্ট পেয়েছেন কেন? আমার বউটা চলে গিয়েছে। বউ চলে গেছে, বউ আসবে, সমস্যা কি? আরে ভাই বউটা এমনি এমনি যায়নি, আর একজনের সাথে ভাগ্যে চলে গেছে। ঠিক, এটা খুবই খারাপ কথা। খারাপ না, এটা কষ্টের কথা। আমার দিলটা পুরো সারকার হয়ে যেতেছে ভাই। ভালো হয়েছে, যাই হয়েছে হয়েছে। আচ্ছা ভাই, আপনি স্যালারি কত পান প্রত্যেক মাসে? যদিও জিজ্ঞেস করা উচিত না, তারপর জিজ্ঞেস করলাম। প্রায় 35,000 টাকা। 35,000 টাকা না? কিন্তু চাকরিটা মনে হয় করা হবে না, যেই পরিমাণ কষ্টে আছে। আপনাকে 1 লাখ টাকা মাসে দেওয়া হবে। কালকে সকালে ফার্স্ট আওয়ারে আপনার অ্যাকাউন্টে 3 মাসের অ্যাডভান্স 3 লাখ টাকা ঢুকে যাবে। হ্যাঁ, 1 লাখ টাকা করে মাসে আমারও দেবেন, আর সকালে 3 লাখ টাকা আমার অ্যাকাউন্টে দেবেন। আরে ভাই, টাকা তেজপাতা হয়ে গেছে ভাই। অথচ এই টাকার জন্য জীবনে কি কষ্টটাই না করেছি ভাই। ঢাকা শহরে প্রথম এসে ফুটপাতে গেছে, থাকার জায়গা ছিল না আমার। এরপরে কত কাজ করলাম, কারণ বাজার সারা রাত এই ঝুড়িতে নিয়ে এনে সবজি বেচতাম ভাই, সারাটা রাত জেগে ভাই। বস্তিতে ঘুমাইছি, বস্তিতে থাকতাম। হ্যাঁ, কত কি করছি রে ভাই। গরু চুরি করছি আমি ভাই, গরু চুরি করে ধরা খাওয়ার পরে কি মায়, আরে মায়ের রে ভাই, আমাবস্যা আসলে আমার এখনো হাঁটুতে হাঁটুতে মাঝে মাঝে ব্যথা হয়। সে কি মায়ের কি যন্ত্রণা, কত কষ্ট হয়েছে। এখন বাদ দেন, আপনার নতুন চাকরি শুরু হয়ে গেল এখন থেকে। এখন আপনি আমাকে বুদ্ধি দেন, আমি কিভাবে কষ্ট পাইতে পারি, কষ্টের ওয়েগুলো দেখান। কষ্ট তো নতুন করে পাওয়ার কিছু নেই রে ভাই, কষ্ট তো আমার সাথেই আছে। আমি যেই কাজগুলো করে আসছি আপনি সেইগুলো করবেন, কারণ এইগুলো তো আমার কষ্ট কথা। আপনি আমার মতো ফুটপাতে ঘুমাবেন, ওইরকম কারণ বাজারে সবজি বেচবেন, বস্তিতে থাকবেন, একসাথে আমরা গরু চুরি করতে যাব। চুরি করা ঠিক না ভাই। আহা, চুরি করা তো আমাদের মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো কি, চুরি করার পর যে ধরা খাবো, ধরা খাওয়ার পর যে মাইরটা দেবে, অপমানিত হবো, ইজ্জত সব শেষ হয়ে যাবে। এই কারণেই আমাদের কষ্ট হবে। কষ্ট পাওয়াটা হলো মূল ফোকাস। হবে তো? হয়েই তো গেল। চলো এখনই শুরু করতে হবে। এখনই? হ্যাঁ, আপনার চাকরি স্টার্ট হয়েছে এখন থেকে, আসেন। ডান, চলেন। কেমন? ভালো, কিন্তু কষ্ট তো লাগতেছে না। লাগে না? লাগবে, সময় হোক, একটু সবুর করেন। আহা, কতদিন পর এখানে এলাম। আমরা কতক্ষণ থাকবো এখানে? কতক্ষণ মানে কি বলেন, কতদিন, কত মাস, কত বছর? যতদিন আপনার পেট কষ্টে না ভরবে ততদিন তো এখান থেকে বেরোবো না। এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো। ওই যে পাশে ছোট একটা বাথরুম দেখতেছেন না, ওই যে গন্ধ আসতেছে, ওখানে যে মনে করেন ছোট কাজ ছাড়বেন, এইখানতে তো লড়া যাবে না। এখানে তো আরে ভাই, আমার তো ডাস্ট অ্যালার্জি। আসতে এই তো শুরু হয়ে গেছে, বুঝলাম না। এই যে কাস্টমার যে আছে আপনার, সহ্য করতে পারে না, কিন্তু আপনাকে সহ্য করা লাগবে। কারণ কষ্ট কিন্তু করে আসা শুরু হয়ে গেছে। ডাস্ট অ্যালার্জি সহ্য করবেন, এরপর শুয়ে দেখবেন বালিশি গন্ধ। আচ্ছা শুয়ে পড়ুন তো, কি অবস্থা? শুয়ে পড়ি তাহলে। এই তো বলছিলাম না, হয়েছে, মিলছে, শুরু হয়ে গেছে। কেমন? ঠিক আছে, সহ্য করলাম, কষ্ট লাগলেই হয়। এইটাই তো এক ধরনের কষ্ট। এই যে গন্ধটা আপনি মানায় নিচ্ছেন, জীবনে পান নাই, এখন পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এখানে থাকার দরকার কি? আমরা একদম ছাগল পাঠা যেখানে রাখে সেখানে গিয়ে শুয়ে পড়ি। না, এত কষ্ট একবারে নেওয়া যাবে না, পরে দেখা যাচ্ছে কষ্টের ঠেলায় কষ্টের স্ট্রোক করে বসেছে। আস্তে 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 আস্তে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওই দেখো এই গান বাজাই কিছু ডাক চালু কর মালটা ডাক। কিন্তু তুই তোরে তো চেনা চেনা লাগতেছে। আরে ভাই আপনি ওই দিন আপনি আমার যে মাইটটা দিছেন ভাই, কি যে কষ্ট লাগছে, কি যে ভাল লাগছে, কিন্তু ব্যথা তো শরীর থেকে যাইতেছে ভাই। আজকে আমার আর ওই বেটা তুই কি জায়গায় থাকস? হ্যাঁ আমি এখানে থাকি তো। এই গান কে বাজাইতেছে? আমি রবীন্দ্রনাথে এই জায়গায় আনছো তুই? রবীন্দ্রসঙ্গীত কি মনে করছিস তুই? কেন কি হচ্ছে? আর রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলে কি কি লাগে জানোস? তুই কি কোটিপতি? তোর কি ব্যাংকে কোটি কোটি টাকা আছে? বাট রবীন্দ্রসঙ্গীত শুনবে যারা কোটিপতি, হালকা পরিবেশ লাগবো, একটা জায়গা লাগবো, সব সুন্দর একটা পরিবেশ, ড্রিম লাইট জ্বলতেছে, একটা কফির মগ নিয়ে হালকা কফি খাইবো আর রবীন্দ্রসঙ্গীত শুনবি। তুই রবীন্দ্রসঙ্গীত এই জায়গায় আইনা ফেলাইছস। শোন, তুই শুনবি বাটা কেল্লা বাবার গান। কেল্লা বাবার গান বুঝছস? নৌকাটা সাজায় দে, লাল নিশান উড়াইয়া দে, খরমপুর যাবো আমি কেল্লা বাবার তালাতে। তুই এখন থেকে এইসব গান শুনবি। শোন, তুই যেহেতু এই যে বস্তিতে থাকস, তুই আমার লগে একটু যোগাযোগ রাখবি, বুঝছস? কিপ ইন টাচ, বুঝছস কি কইছি? হ্যাঁ, যোগাযোগ রাখবি, তোর লাভ হইব। মুরব্বান, হ্যাঁ ঠান্ডায় বসে লাগে। এই কি তেল মালিশ করে আসলে ভালো হইতো না? আরো দূরমি তেল মালিশ করবো কে? তেল মালিশ খারাপ করতো। আগেরকার যুগে মানুষ গরু চুরি করতে যাওয়ার সময় তেল মেখে যেত কে? যাতে পলানোর সময় তাকে কেউ ধরতে না পারতো, ধরতে গেলে যাতে পিছলাই যেত। তা আমরা তো গরু চুরি করে পলাবো না, আমরা গরু চুরি করতে এসে ধরা খাবো, তা আমাকে তো পিছলানোরও দরকার নেই, আমরা তেল মেখে খাবো। হ্যাঁ শোনেন, আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো এখান থেকে বেশি বেশি বড় একটা গরুর দড়ি আগে ধরা লাগবে। ধরিয়ে জোর 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 করে সিললেন দিতে হবে। সিললেন দিলে কি হবে? মানুষজন সব ছুটে আসবে, আইসে আমাকে চোর করে বেদাম কেলানি দেবে রে ভাই। গিরে এগুলো ফাটায় ফেলা দিতে পারে। সেই কষ্টটাই তো চাই। কিছু কিছু মানুষ অতি উৎসাহী হয়ে কি করবে? ফেসবুক লাইভে যাবে। আর একবার যদি কেউ ফেসবুক লাইভে যায় তাহলে তো গুটি লাল, বুঝতে পারতেছেন আপনি? মনে করেন সারা বিশ্বের মানুষ এটা দেখবে, আমাদের মান সম্মান ইন্টারন্যাশনালি নষ্ট হয়ে যাবে। সারা বিশ্বের মানুষ যখন আপনার দেখবে, আঙুল তুলে দেবে, ওই যে দেখো গরু চোর যাচ্ছে, গরু চুরি করতে যে ধরা খেয়ে মার খাইছিল। আপনার আব্বার নাম জানেন কি? জাভেদ চৌধুরী। জাভেদ চৌধুরী। যারা আপনার আব্বার চেনে তারা আপনার দেখলে ওই যে জাভেদ চৌধুরী ছাওয়াল যায় গরু চুরি করতে যে ধরা খাইছিল, তখন কলজের মধ্যে কেমনটা লাগবে চিন্তা করেন। কি যন্ত্রণা হবে, কি যে কষ্ট, কি যে দুঃখ হবে রে ভাই। অনেক কষ্ট লাগবে তখন। দরকার এই দুঃখে কষ্ট। চলেন আমরা একসাথে যাই। তাহলে কি করবো এখন? যাই গরুর দড়ি ধরবো, গরু চোর করে চিল্লাবো, কিন্তু মানুষজন আসার পর কিন্তু চিল্লানো যাবে না। তখন এমন ভাব ধরতে হবে যে আমরা গরু চুরি করতে আইছি। গরু কোনটা নেব? যেটা ধরবো সেটা বড় সাইজ ধরলে মারটা বেশি পড়বো না? কোনটা ধরবো? শোনেন, চোর, গরু চোর, গরু চোর চুরি করে নিয়ে গেল চোর। গরু চোর, এই গরু চোর, গরু চোর, গরু চোর আইছে রে, গরু নিয়ে গেল। জানো, সব দোষ আসলে আমারই।
আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। কেন? আবিরের এই অবস্থার জন্য সম্পূর্ণ আমি দায়ী। শুধু শুধু নিজের উপর দোষ নিচ্ছ কেন? আসলে আমাদের কপালটাই খারাপ। না, কপাল শব্দ সামা। আমার ছেলে আজ 3 দিন যাবত বাড়ি নেই। ও দুঃখ খুঁজতে গেছে। কারণ ওকে আমি কখনো দুঃখ দেখতেই দিইনি, দুঃখ বুঝতেই দিইনি। ওকে শুধুমাত্র সুখ দিয়ে বড় করেছি আমি। তোমার মনে আছে, ও যখন আমার কাছে একটা চকলেট চাইতো, ওকে আমি 1 কার্টুন চকলেট এনে দিয়েছি। ও যখন একটা জামা চাইতো, আমি 1 ডজন জামা নিয়ে এসেছি। মনে করো যে কারো যদি পেট ভরা থাকে, আমি তাকে যতই খাবার দিই না কেন, তার খেতে ইচ্ছে করবে না, কারণ তার খিদে নেই। তাই আমার ছেলে শুধু সুখী বড় হয়েছে, দুঃখই বুঝতে পারেনি। আমরা শুনেছি যে ক্লাস 5 পর্যন্ত কারো হাতে 50 টাকার বেশি দেওয়া উচিত না, তাহলে সে সিগারেট ধরতে পারে। এসএসসি পরীক্ষার আগে কারো হাতে 500 টাকার বেশি দেওয়া উচিত না, তাহলে সে বাজে খরচ করতে পারে। আর ভার্সিটিতে ওঠার পর তো কোনোভাবেই 1000 টাকার বেশি দেওয়া উচিত না, তাহলে সে অন্য পথে চলে যেতে পারে। আমার শেষ কথা কি জানো? আমার শেষ কথা হচ্ছে, আর কোনো বাবা মা যাতে আমার মতো ভুল না করে, তারা যেন তাদের সন্তানকে স্বাভাবিকভাবে আর 10টা বাচ্চার মতো করে মানুষ করে, তাহলে ঘরে ঘরে প্রতিটি সন্তানই হবে একজন করে আদর্শ সন্তান। কি ব্যাপার, তুমি এখানে? আবির, তোমার সাথে একটু কথা ছিল। তোমার সাথে তো আমার কোনো কথা নাই, শেষ কথা বলে দিচ্ছে, আবার কেন আসছো? ভাই আপনি একটু হাঁটেন তো, আমি আসতেছি। কি বলো? আবির, তোমাকে ছাড়া আমার ভাল লাগে না। আমি কি করব বলো? আমি কি এখন ভবঘুরের মতো ঘুরবো, তোমার মতো জীবন বেছে নিব? এই কথা বলার জন্য আসছো? তো যাও, বাসায় বসে আছো কেন? ভবঘুরের মতো ঘুরো, মানা করছে কে তোমাকে? শুনো, তুমি মানসিকভাবে ঠিক নাই। তুমি আমার কথা শুনো, বাসায় চলো প্লিজ। আমাকে যে ভূগোল বুঝাইছিস না, এটা আমার এখন ভালো লাগতেছে। আমার এখন অনেক কাজ আছে, আমাকে কারণ বাজার যাইতে হবে, সবজি বিক্রি করতে হবে, টুকরিতে ঘুমায় থাকতে হবে, অনেক কাজ আছে আমার। বিরক্ত করো না। এই চলেন তো ভাই। Some ways how to raise anyone from failure to great success in life. Everyone knows that knowledge is power. How to have a high-quality life. How to train a team to have a future in life. How to help anyone to set clear goals and expectations. Kindly like and subscribe. Click on the bell and introduce these to many persons you know. If by your own effort one has helped, you are a great success. Many thanks to your support. How to handle the failures. Not only how to handle success, how to handle the failures. Particularly you are in the management environment. I want the young people to understand how to manage the failure. Because any task you do, you have to come across problem. Problem should not become the captain of the individual or the project chief. And the project chief should become the captain of the problems and defeat the problem and succeed. Here are some ways how to raise anyone from failure to great success in life. 1. Identify and address underlying issues. Help them recognize patterns and habits holding them back. Address deep-seated fears and insecurities. Identify knowledge or skill gaps. Help them develop self-awareness. Encourage honesty and vulnerability. Foster a safe and non-judgmental space. Help them connect with their emotions. Identify external factors contributing to failure. Develop strategies to overcome obstacles. Encourage accountability and ownership to set clear goals. Make sure goals are specific and measurable.
Break down large goals into smaller ones. Create an action plan and timeline. Prioritize goals and focus on one at a time. Make goals positive and achievable. Write down goals and track progress. Create a vision board or visual reminder. Share goals with a trusted friend or mentor. Regularly review and adjust goals. Celebrate milestones and progress. Develop a growth mindset. Encourage embracing challenges and viewing failures as opportunities. Foster a love for learning and self-improvement. Help them recognize and challenge fixed mindset thoughts. Encourage self-reflection and self-awareness. Model a growth mindset yourself. Emphasize effort and progress over talent and achievement. Encourage learning from others and seeking feedback. Help them develop a sense of purpose and meaning. Encourage taking calculated risks and stepping out of comfort zones. Foster a sense of resilience and grit. Build self-confidence. Help them recognize and build on strengths. Encourage self-compassion and self-forgiveness. Foster a positive self-image. Help them develop a sense of self-worth. Encourage assertiveness and self-expression. Model healthy self-confidence yourself. Help them set achievable goals and celebrate successes. Encourage self-care and self-love. Help them develop a growth mindset. Foster a sense of belonging and connection. Foster resilience. Encourage coping skills and stress management. Model healthy emotional regulation. Help them develop problem-solving skills. Foster a sense of adaptability and flexibility. Encourage learning from failures and setbacks. Help them develop a sense of purpose and meaning. Encourage self-care and self-compassion. Model resilience and grit yourself. Help them develop a support network. Encourage taking breaks and practicing self-care. Provide resources and support. Offer access to training and development opportunities. Provide mentorship and guidance. Help them connect with resources and networks. Encourage seeking help when needed. Model healthy. Help seeking behavior yourself. Help them develop a sense of self-advocacy. Encourage taking initiative and seeking out resources. Provide emotional support and encouragement. Help them develop a sense of resourcefulness. Encourage exploring different solutions and approaches. Encourage self-reflection. Help them develop a regular self-reflection practice. Encourage journaling or writing down thoughts and feelings. Model self-reflection and self-awareness yourself. Help them identify areas for improvement. Encourage exploring values and beliefs. Help them develop a sense of self-awareness. Encourage seeking feedback from others. Help them learn to listen to their intuition. Encourage self-questioning and curiosity. Help them develop a growth mindset. Celebrate small wins. Encourage recognizing and celebrating progress. Help them set small achievable goals. Model celebrating small wins yourself. Encourage sharing successes with others. Help them develop a sense of accomplishment. Encourage reflecting on progress and growth. Help them identify areas for further improvement. Encourage self-reward and self-care. Help them develop a positive self-image. Encourage continued effort and persistence. Emphasize effort over talent. Encourage focusing on progress, not perfection. Model a growth mindset and effort-based praise. Help them recognize the value of hard work and persistence. Encourage learning from failures and setbacks. Help them develop a sense of resilience and grit. Emphasize the importance of effort in achieving goals. Encourage self-reflection and self-improvement. Model effort-based behavior and self-regulation. Help them develop a sense of control and agency. Encourage taking ownership of their learning and progress. Lead by example. Model the behavior and mindset you want to see. Demonstrate a growth mindset and resilience. Show enthusiasm and passion for learning. Be vulnerable and open to feedback and learning. Model healthy self-care and self-compassion. Demonstrate effort-based behavior and persistence. Show appreciation for progress and growth. Be approachable and available for guidance. Model healthy relationships and communication. Demonstrate a sense of purpose and meaning. Help them find purpose. Encourage exploring values and passions. Model living a purpose-driven life. Help them identify long-term goals and vision. Encourage acting towards goals. Help them develop a sense of meaning and direction. Model healthy goal setting and planning. Encourage self-reflection and self-awareness. Help them connect with their strengths and talents. Encourage exploring different interests and activities. Model resilience and perseverance in pursuing goals. Foster a positive environment. Encourage positivity and optimism.
Model healthy relationships and communication. Help them develop a sense of belonging and connection. Encourage self-care and self-compassion. Model healthy emotional regulation. Help them develop a growth mindset. Encourage learning from failures and setbacks. Model resilience and grit. Help them connect with supportive people and resources. Encourage taking breaks and practicing self-care. Provide constructive feedback. Encourage open and honest communication. Model giving and receiving feedback. Help them develop a growth mindset. Focus on behavior, not personality. Be specific, clear, and actionable. Encourage self-reflection and self-improvement. Model healthy self-awareness and self-regulation. Help them develop a sense of agency and control. Encourage learning from failures and setbacks. Model resilience and perseverance. Encourage self-care. Model healthy self-care habits. Encourage physical activity and exercise. Help them develop a healthy sleep routine. Model healthy eating habits. Encourage stress management and relaxation techniques. Help them develop a sense of self-awareness and self-regulation. Encourage self-compassion and self-forgiveness. Model healthy emotional regulation. Help them connect with supportive people and resources. Encourage taking breaks and practicing self-care. Stay committed. Model long-term commitment and dedication. Encourage persistence and perseverance. Help them develop a sense of responsibility and accountability. Encourage self-motivation and self-direction. Model healthy goal setting and planning. Help them develop a sense of purpose and meaning. Encourage learning from failures and setbacks. Model resilience and grit. What is the key to success? Perhaps it is best summed up by this quote. Everyone is looking for the magic pill to success. The one key ingredient, the one single key to success. There isn't one key. There are many. You have the keys and you have the locks. You just have to do the work. Here is the key to success. Actually, 10 keys to success that will get you well on your way to living the life you want to live. Number 1. Set clear goals. Many studies have proven the link between successful people and goal setting. Simply put, how do you expect to reach your desired destination if you do not know where that place is? Set clearly defined short and long-term goals with dated deadlines and review them daily so they soak into your subconscious mind. After you've done that, note down all the action steps you must take if you are to reach those goals. Then get to work. If it works for you, create a vision board of all the things you want and review that daily as well. Remember, if you can see it in your mind, and you're willing to work for it, one day you will have it in your life. Strong work ethic. The saying hard work beats talent is true almost every time. I've never met a successful person that wasn't prepared to give everything for their goal or dream. Lazy and successful are not two words that go together. If you aren't willing to work for it, don't expect to have it long-term consistency. Just like anything in life, if you don't work on it consistently, chances are you will never have it. And if you do have it, one day you'll lose it. If you aren't consistent with your diet or workout routine, you will lose any good health and physique you have. If you aren't consistent in relationships, chances are you'll have problems. The same is true in business and entrepreneurship. If your message isn't consistent, if your work ethic and output isn't consistent, how do you expect to have consistent growth and success? Discipline. Discipline is a huge one for all types of successful individuals, from athletes to billionaires. It's the discipline to get up early when you don't feel like it. To say no to a night out with friends because you have something more meaningful to work on. The discipline to say no to negative temptations and short-term gain in order to achieve long-term results. And pride. Number 5. Willing to sacrifice. The ability to sacrifice now so you can enjoy later. To not take the easy path, but whatever path leads you to where you want to be long-term. Are you willing to sacrifice now so you can enjoy later? Are you willing to suffer for a few years so you can spend the rest of your life on your terms? Continuous pursuit of knowledge. As Napoleon Hill said in his great book Think and Grow Rich, the way of success is the way of continuous pursuit of knowledge. The world is moving and evolving so fast. If you aren't adapting to change, if you don't have the mindset that you can never learn enough, sooner or later, whatever you have learned won't be enough. Think about all the jobs, opportunities, industries, and businesses that are at the top now but did not exist when you were in school. Billion-dollar brands like Airbnb, Instagram, Uber, Bitcoin, and Spotify did not even exist 10 years ago. If the founders of these platforms didn't have the mindset of continually learning and applying new technologies and opportunities, their inventions would not exist. The more you learn, the more you earn, and you can never learn enough. Number 7. The ability to listen.
Just like you can never learn enough, you can never listen enough. Listen to others who've succeeded and failed before you. Listen to the great teachers and leaders. Listen to friends, family, and business colleagues to form better relationships. Listen to feedback and criticism to improve yourself, your business, and your results in any area of your life. Know-it-all never stays at the top because he never has his eyes open to things that may be wrong, things many other people see. Be open to listen, humble enough to admit defeat if defeated, but strong enough to follow your gut instinct every time. Will never quit attitude. Read about any successful person at the top of their field, and the story is almost always the same. There was at least one moment in their life where they were down and out, where everything seemed impossible, like there was no way out, where 99.9% of people would have given in and settled for an average life. But they kept going and somehow turned everything around. Not only did they turn it around, but they applied the lessons and grew from the failures. That is the attitude everyone must have if they want success in any area, because life will throw you challenges and you will fail if you are pushing the limits. Develop the grit and determination to keep going when it all seems impossible to say no. I will not quit when everyone else would expect you to cave in. Having a clear purpose in life. Nothing in life will throw you off course if you have purpose, meaning, and clear, powerful direction. If you know your why, you can survive anyhow. If your why is strong enough, you will go through any pain or setback to get to your goal. Not afraid to take risks. You can't expect to achieve great things if you aren't willing to push yourself to great limits with great risk. It's just common sense, really. Successful people are willing to take risks, usually well thought out risks, to achieve what they want in life. Unsuccessful people, on the other hand, always play it safe and therefore can never live more than a safe life, which might be what they want. And that is fine. But if you want a great life, you will have to accept some form of risk to get great rewards. Help them connect with supportive people and resources. Encourage celebrating progress and milestones. Foster a sense of community. Encourage building relationships and connections. Model healthy communication and conflict resolution. Help them develop a sense of belonging and inclusivity. Encourage teamwork and collaboration. Model empathy and understanding. Help them develop a sense of social responsibility. Encourage volunteering and giving back. Model healthy boundaries and self-care. Help them connect with supportive people and resources. Encourage celebrating diversity and individuality by incorporating these 16 ways how to raise anyone from failure to great success in life. Anyone can become success in life. Some of the most successful people in the world are the ones who've had the most failures. J.K. Rowling, who wrote Harry Potter. Her first Harry Potter book was rejected 12 times before it was finally published. Michael Jordan was cut from his high school basketball team. He lost hundreds of games and missed thousands of shots during his career. But he once said, "I have failed over and over and over again in my life. And that's why I succeed." These people succeeded because they understood that you can't let your failures define you. You have to let your failures teach you. You have to let them show you what to do differently the next time. Remember to help many by kindly subscribe, like and share. Many thanks to your kindness. তুমি আইবাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু একবার আইয়াও তুমি নাই না রে বন্ধু তুমি আইবাইরে বলে আমি ঘর বান্ধিলাম নদীর কুলের বন্ধু একবার হইয়াও তুমি আইলাই না রে বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে বন্ধু আইবার হইয়াও তুমি আইলাই না রে বন্ধু